তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমাদেরকে যে 2, 3 এবং 4 তারিখে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল অর্থাৎ অক্টোবরে সেই কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা তোমাদেরকে 1 অক্টোবরের পর আর কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারিনি, সেই জন্য বাকি যে কদিন রয়েছে অর্থাৎ 2 তারিখ, 3 তারিখ আর আজকে যে 4 তারিখ, এই 3 দিনেরই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকে। আজকে আমাদের ভিডিও নাম্বার 12। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আর পিডিএফ লিংক আমরা নিচে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও, সেই টেলিগ্রামেও কিন্তু তোমরা পিডিএফ লিংক গুলো পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, ডাইরেক্ট পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেই প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই। কি বলা হচ্ছে, প্রতি বছর 1 অক্টোবর নিচের কোন দিনটি পালন করা হয়? সেটা আমাদেরকে কিন্তু বলতে বলা হয়েছে। তাহলে কি সেটা 1 অক্টোবর? দেখো একটু তাড়াতাড়ি আমরা ভিডিওগুলো করব, কারণ কি যেহেতু অনেক প্রশ্ন রয়েছে, প্রায় 35টা প্রশ্ন রয়েছে আজকে, সেই জন্য একটু তাড়াতাড়ি না করলে ভিডিওটা কি অনেকটা বড় হয়ে যাবে। তো প্রতি বছর 1 অক্টোবর কোন দিন পালন করা হয়? বিশ্ব শাকাহার দিবস বা ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে যেটাকে বলা হয়, সেটা পালন করা হয়। ঠিক আছে, ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে পালন করা হয়। হ্যাঁ, ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি, রক্ষা লেক বিভাগ যেটা রয়েছে আমাদের কততম বার্ষিক দিবস 1 অক্টোবর 2024-এ পালন করছে? রক্ষা লেক দিবস মানে কি? রক্ষা লেক দিবস মানে ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট যেটা রয়েছে, ডিফেন্সে যে আমাদের ডিফেন্স অ্যাকাউন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা রক্ষা লেক বিভাগ, ঠিক আছে, ডিপার্টমেন্ট, তারা কি তাদের কততম 277তম তাদের যে মানে অ্যানুয়াল ডে যেটা তাদের রয়েছে, বার্ষিক দিবস, সেটা তারা এবার পালন করেছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। মধ্যপ্রদেশের পরবর্তী যে প্রধান সচিব কে হবেন? অর্থাৎ কে হলো চিফ সেক্রেটারি হবে মধ্যপ্রদেশের প্রধান সচিব? মানে কি, চিফ সেক্রেটারি। ঠিক আছে, সিএস, বর্তমান সিএস টা কে হবে? অনুরাগ জৈন। অনুরাগ জৈন কি একজন সিনিয়র আইএস অফিসার, ইনি কি হবেন? ইনি হলো মধ্যপ্রদেশের পরবর্তী চিফ সেক্রেটারি হবে। ঠিক আছে, প্রধান সচিব। পরের প্রশ্ন কি, দিল্লি পুলিশ কোন তারিখ পর্যন্ত বিক্ষোভ এবং অনুমোদিত সমাবেশ যেটা রয়েছে আমাদের, বিক্ষোভ বিক্ষোভ এবং অনুমোদিত সমাবেশ যেটা রয়েছে নিষিদ্ধ করেছে? অর্থাৎ কোন তারিখ পর্যন্ত বিক্ষোভ ও অন্যান্য যে সমাবেশগুলো রয়েছে সেগুলো তারা করেছে? 5 তারিখ পর্যন্ত তারা কিন্তু এইটা কি, দিল্লি পুলিশ কি করেছে, ব্যান করেছে যে প্রোটেস্ট এবং আনঅথরাইজ গ্যাদারিং, মানে এক জায়গায় 5 জন বা তার বেশি লোক যেন জড়ো না হয় 5 অক্টোবর পর্যন্ত। কি কারণে তারা এটা করেছে? যাতে বিক্ষোভ এবং অন্যান্য আনঅথরাইজ গ্যাদারিং না হয়। হ্যাঁ, কোথায় তারা 3টে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে, ন্যাশনাল ক্যাপিটাল রিজন যেটা আমাদের রয়েছে, অর্থাৎ আমাদের জাতীয় যে রাজধানী এলাকায় যে 3টে ডিস্ট্রিক্ট, সেই 3টে ডিস্ট্রিক্টে কিন্তু তারা এটা ব্যান করে দিয়েছে। ঠিক আছে, ঠিক, এটা অত ইম্পর্টেন্ট নয় কিন্তু তবুও জানা দরকার। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দাদা সাহেব ফালকে পুরস্কার কে প্রদান করা হবে? সরি, কাকে প্রদান করা হবে? কে নয়, কাকে প্রদান করা হবে? কাকে? মিঠুন চক্রবর্তীকে। ঠিক আছে, আমাদের বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী, তাকে কিন্তু এই 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তাকে এটা প্রদান করা হবে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড যেটা রয়েছে সেটা কি, এইটাই হলো প্রথম আমাদের ইন্ডিয়ান যে সিনেমা রয়েছে তার সব থেকে বড় অ্যাওয়ার্ড। আর এটা কি কেন দেওয়া হয়? দাদা সাহেব ফালকে কে ছিলেন? ইনি ছিলেন প্রথম পরিচালক আমাদের ইন্ডিয়ান কোনো যে ফিচার্স ফিল্ম রয়েছে, কি ছিল তার যে ফার্স্ট ইন্ডিয়ান ফিচার্স ফিল্ম যেটা ছিল 1913 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কি ছিল নাম তোমরা কমেন্টে জানাবে। প্রত্যেকের আমি জানতে চাই যে কমেন্টে কি কে নাম করতে পারো। এই যে আমাদের ফার্স্ট ফিচার ফিল্ম কোনটা ছিল যেটা দাদা সাহেব ফালকে উনি প্রথম এইটাকে ডিরেক্ট করেছিলেন, ফার্স্ট ইন্ডিয়ান ফিচার ফিল্ম। প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে। ঠিক আছে, আমি নামটা তোমাদেরকে বললাম না, একজন রাজার নামে এইটুকু আমি বলে দিলাম। ঠিক, কমেন্টে অ্যান্সার জানাবে। পরের প্রশ্ন কি, ভারতের কোন যুব ব্যাডমিন্টন খেলোয়াড় ক্রোয়েশিয়া আন্তর্জাতিক এবং বেলজিয়াম জুনিয়র টুর্নামেন্টের যেটা রয়েছে সেই টুর্নামেন্টের শিরোপা জিতেছেন? কে জিতেছেন? আমাদের এই ইয়ং ব্যাডমিন্টন প্লেয়ার রক্ষা কান্দাস্বামী যে রয়েছে, রক্ষা কান্দাস্বামী, তিনি কি করেছেন? তিনি কিন্তু এই পুরস্কারটা জিতেছেন। কি পুরস্কার? বর্তমানে কোন পুরস্কার জিতেছেন তিনি?
যে যুব ব্যাডমিন্টন খেলোয়াড় ক্রোয়েশিয়া আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল এন্ড বেলজিয়াম জুনিয়র টুর্নামেন্টের শিরোপা সে কিন্তু জিতেছে, ঠিক আছে। চলো চলে যাই। ইন্দো প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে? ইন্দো প্যাসিফিক যে রিজিওনাল আমাদের ইন্ডিয়ান নেভি যেটা রয়েছে, আমাদের ইন্ডিয়ান নেভি যে অ্যানুয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স যেটা রয়েছে, ইন্দো প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ যেটাকে বলা হয়, সেটা কোথায়? সেটা 3 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত কোথায় হবে? নিউ দিল্লিতে সেটা কিন্তু আমাদের অনুষ্ঠিত হবে, ঠিক আছে। কোথায় হবে? নিউ দিল্লিতে। এটা কারা অনুষ্ঠিত করে থাকে? এটা আমাদের ইন্ডিয়ান নেভি, তাদের অ্যানুয়াল অ্যাপেক্স লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স এটা একটা, ঠিক আছে। তারা এটা পালন করে থাকে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে 1 অক্টোবর 2024 কোন কেন্দ্রীয় মন্ত্রী দিব্যাঙ্গতা পুনর্বাসন সেবা এবং বিশেষ শিক্ষা কেন্দ্র এর শীর্ষস্থানীয় ছাত্রদের সম্মানিত করবেন, সেটা বলা হয়েছে। অর্থাৎ কি ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন সার্ভিস এন্ড স্পেশাল এডুকেশন সেক্টর যেটা রয়েছে, ঠিক আছে, ডিআরএস, যেটাকে বলা হয় কি ডিআরএস অ্যান্ড এস ইএস, ঠিক আছে। ডিআরএস অ্যান্ড এসইএস যেটা রয়েছে, যেটা ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন সার্ভিস অ্যান্ড স্পেশাল এডুকেশন সেক্টর যেটা রয়েছে, তার শীর্ষস্থানীয় ছাত্রদের সম্মানিত করবেন কে? সম্মানিত করবেন ইউনিয়ন মিনিস্টার কে বীরেন্দ্র কুমার, ইনি কিন্তু এটাকে করবেন, ঠিক আছে। পরের নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, রক্ষা উৎকর্ষতা উদ্ভাবন উদ্যোগের এর অধীনে ভারতীয় সেনা কততম ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে? অর্থাৎ কি যেটাকে বলা হয় কি, যেটাকে আমরা বলে থাকি ডিফেন্স এক্সিলেন্স ইনোভেশন যেটা রয়েছে, ডিফেন্স এক্সিলেন্স ইনোভেশন যেটা রয়েছে, ডিআই, তার উদ্যোগে কি অধীনে ভারতীয় সেনা কততম ক্রয় চুক্তি তারা স্বাক্ষর করেছেন? এটা তাদের কিন্তু ছিল 8তম, অর্থাৎ অষ্টম যেটা রয়েছে, অষ্টম তারা এটা স্বাক্ষর করেছে, ঠিক আছে। কি বলা হয়েছে? ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন তারিখে মাসিক ঋণ সম্পর্কিত তথ্য প্রকাশ করবেন? 30শে সেপ্টেম্বর। এটা প্রকাশ করেছে কত? 30শে সেপ্টেম্বর। এটা কিন্তু প্রকাশ করেছে কে? আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, হ্যাঁ। কেন্দ্র কোন রাজ্যগুলিকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে 675 কোটি টাকা মঞ্জুর করেছে? সেটা কোন কোন ইসে রয়েছে? গুজরাট, মণিপুর ও ত্রিপুরা। এই তিনটে যে আমাদের রাজ্য রয়েছে, এই তিনটে রাজ্যে বর্তমানে কি রয়েছে? বর্তমানে বন্যা পরিস্থিতি খুব খারাপ হওয়ার জন্য গুজরাট, মণিপুর ও ত্রিপুরা এই তিনটে স্টেটের জন্য, রাজ্যের জন্য 675 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, ঠিক আছে। জাতীয় দুর্যোগ যে তহবিল রয়েছে আমাদের যেটা, সেখান থেকে এটাই করা হয়েছে, ঠিক আছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড যেটাকে বলা হয়। জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে কোন বিভাগ একটি চুক্তি স্বাক্ষর করেছে? নিম্নলিখিত যে বিভাগগুলো রয়েছে, অর্থাৎ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি যেটা রয়েছে, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, তার সঙ্গে কি সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগ যেটা আমাদের, আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট যেটা রয়েছে সেটা, অর্থাৎ সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগ যেটা রয়েছে, তারা কি একটা সাইন করেছে, ঠিক আছে, চুক্তি সাইন করেছে কত তারিখে? 30শে সেপ্টেম্বর এটা স্বাক্ষর করেছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতে ক্রুজ পর্যটনের প্রচারের জন্য কোন মিশন চালু করা হয়েছে? ক্রুজ ভারত মিশন যেটা রয়েছে, এটা বর্তমানে কি ক্রুজ পর্যটনের জন্য এটা কিন্তু চালু করা হয়েছে। কি ক্রুজ ভারত মিশন? এটা মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। ক্রুজ ভারত মিশন। আবার কেউ ক্রুজ ইন্ডিয়া মিশন বলো না, ক্রুজ ভারত মিশন, ঠিক। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? নেক্সট কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে যে প্রতি বছর কোন তারিখে আহ, বিশ্ব শাকাহার দিবস উদযাপিত করা হয়? সরি, একই প্রশ্ন আমাদের ডবল রিপিট হয়ে যাচ্ছে, তাই তো ফ্রেন্ডস? দাঁড়াও, আমরা একটু একটু ওয়েট করো তোমরা, আমাদের যেহেতু প্রশ্ন রিপিট হয়ে যাচ্ছে, তো আমরা উম, অন্যদিকে দেখি আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কি রয়েছে, ঠিক। 14 নম্বর প্রশ্ন আমাদের এখন যেটা রয়েছে সেটা দেখে নাও প্রত্যেকে, ফ্রেন্ডস। 14 নম্বর প্রশ্ন, আগে ওই প্রশ্ন ওটা পিডিএফটা একটু প্রবলেম ছিল, ঠিক আছে। দেওয়া রয়েছে কি 2024 সালে মহাত্মা গান্ধীর কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে? এটা মহাত্মা গান্ধীর কততম জন্মবার্ষিকী? এই 2রা অক্টোবর কি আমরা গান্ধী জয়ন্তী পালন করি, আর এটা হলো আমাদের 155তম তার জন্ম আহ, বার্ষিকী, এটা পালন করা হয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখি, নেক্সট কি দেওয়া রয়েছে।
নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ যেটা রয়েছে, একত্রিত প্রতিরক্ষা স্টাফ যেটা ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এর প্রধান কার্যালয়ের কততম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে? এটা কি কততম? এটা 1 অক্টোবর 2024 সালে এর হলো যেটা রয়েছে তার 24তম, অর্থাৎ 24তম যে প্রধান কার্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে, ঠিক আছে? ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ বা একত্রিত প্রতিরক্ষা স্টাফের, হ্যাঁ, প্রধান কার্যালয়ের। ভারত কোন শহরে বাংলাদেশকে 7 উইকেটে পরাজিত করেছে? এটা কি কানপুরে? এই কানপুরে কি যে টেস্ট হলো সেখানে কিন্তু 7 উইকেটে বাংলাদেশকে পরাস্ত করেছে। নেদারল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্ক রুটে কোন সংস্থার মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে? দেখো, নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিল কি মার্ক রুটে। সে কি করেছে? সে হলো বর্তমানে যে ন্যাটো যে রয়েছে, ঠিক আছে, তার ন্যাটোর বর্তমানে কিন্তু সে কি হয়েছে, প্রধান মহাসচিব বা চিফ সেক্রেটারি হিসাবে, সেক্রেটারি জেনারেল যেটাকে বলি, সেক্রেটারি জেনারেল হিসাবে সেখানে কিন্তু তিনি কি করেছেন, শপথ গ্রহণ করেছেন, দায়িত্ব গ্রহণ করেছেন। এবার প্রশ্ন আছে ন্যাটো, ন্যাটোর ফুল ফর্মটা কি? এটা কিন্তু আসে আমাদের। ন্যাটোর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে? নর্থ আটলান্টিক, এটা অনেক সময় প্রশ্নে আসে, হ্যাঁ, ট্রিটি অর্গানাইজেশন, হ্যাঁ। এর বর্তমানে তাহলে মুখ্য মহাসচিব কে হয়েছে? মহাসচিবের নেদারল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্ক রুটে, ঠিক আছে? পরের প্রশ্ন কি, জাপানের 102তম প্রধানমন্ত্রী হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? শিগেরু ইশিবা। তিনি এর আগে শিনজো আবে ছিলেন, আর এখন কি শিগেরু ইশিবা, এনাকে কিন্তু কি করা হয়েছে 102তম প্রধানমন্ত্রী হিসাবে। সেখানে কিন্তু এর আগে ছিল ফুমিও কিশিদা, ঠিক আছে? ফুমিও কিশিদা ছিল, এখন শিগেরু ইশিবা। ইনি হলো কি হয়েছে, ইনি হলো বর্তমানে সেখানকার হলো প্রাইম মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করেছেন বা মনোনীত হয়েছেন। কি দেওয়া রয়েছে 19 নম্বর, সশস্ত্র বাহিনী চিকিৎসা পরিষেবার প্রথম মহিলা পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ সশস্ত্র আমাদের যে রয়েছে তার আমাদের ভাইস অ্যাডমিরাল অফ আরতি সারেন যেটা রয়েছে না, আরতি সেরিন, ইনি হলো কি হয়েছে, ইনি হলো ভাইস অ্যাডমিরাল ছিলেন এর আগে, ঠিক আছে? আরতি সারেন, তিনি হলো প্রথম মহিলা যিনি হলো ডিরেক্টর জেনারেল অফ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিস যেটা রয়েছে, ডিরেক্টর জেনারেল অফ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসেস যেটা রয়েছে, অর্থাৎ সশস্ত্র বাহিনী চিকিৎসা পরিষেবার প্রথম মহিলা পরিচালক হয়েছে কে? আরতি সেরিন। ইনি কে ছিলেন? ইনি হলেন কি সার্জিয়ান, একজন সার্জিয়ান ছিলেন, ভাইস অ্যাডমিরাল আরতি আরতি সারিন, ঠিক আছে? আরতি সারিন যাকে বলা হয়। পরের প্রশ্ন কি, জম্মু কাশ্মীরের পুলিশ মহাপরিচালক হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? ঠিক আছে, দেখো এগুলো চেঞ্জ হয় যদিও, তবুও এই প্রশ্ন জেনে রাখার দরকার, ঠিক আছে? নালিন প্রভাত যিনি রয়েছেন, নলিন প্রভাত, ইনি কি বর্তমানে সিনিয়র একজন আইপিএস অফিসার ছিলেন, যিনি হলো কি করেছেন, যিনি হলো ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর বা জম্মু কাশ্মীরের মহাপরিচালক হিসাবে, ডিরেক্টর জেনারেল হিসাবে বর্তমানে ডিজি যেটাকে আমরা বলে থাকি না, ডিজি হিসাবে তিনি কিন্তু এখানকার ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারতীয় দেউলিয়া ও দেউলিয়া বোর্ড তার কততম বার্ষিক দিবস পালন করেছে সেটা বলা হয়েছে। কোনটা? ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড যেটাকে বলে, ভারতীয় দিওয়ালা এবং শোধন অক্ষমতা বোর্ড যেটাকে বলা হয়, দেউলিয়া বোর্ড, তারা কি করেছে, তাদের এই অষ্টম যেটা রয়েছে, অষ্টম বার্ষিক দিবস পালন করেছে। কে? ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে? এটা মনে রাখবেন। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন, সুশাসন ও এবং রেকর্ডস প্রদর্শনীটি কে উদ্বোধন করেছেন? সুশাসন ও রেকর্ডস যেটা রয়েছে, সেটা কি করেছেন, যেটাকে আমাদের সুশাসন বলতে কি গুড গভর্নেন্স এন্ড রেকর্ডস যেটাকে বলতে পারো, ঠিক আছে? গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স এন্ড রেকর্ডস যেটা রয়েছে, এটা নিউ দিল্লিতে এটা কি করা হয়েছে, এটা 1 অক্টোবর, অর্থাৎ 1 অক্টোবরে কে উদ্বোধন করেছেন? আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম যেটা রয়েছে, আম, যিনি গজেন্দ্র সিং, তিনি কিন্তু গজেন্দ্র সিং শেখাওয়াত, তিনি কিন্তু কি করেছেন, এই প্রদর্শনীটি উদ্বোধন করেছেন। কে? গজেন্দ্র সিং, ইউনিয়ন মিনিস্টার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম, ঠিক আছে? কোথায় করেছে? দিল্লিতে। কত তারিখে করেছে? 1 অক্টোবর। কি করেছে? সুশাসন রেকর্ডস যেটা রয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স এন্ড রেকর্ড, সেটার উদ্বোধন করেছেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, পার্থ রাকেশ মানে কোন ইভেন্টে 2টি স্বর্ণপদক জিতেছেন? ঠিক আছে, পার্থ রাকেশ মানে পার্থ রাকেশ মানে একজন টোটাল নাম, ঠিক আছে? এটা কিন্তু একটা নাম। তিনি কোন ইভেন্টে 2টো স্বর্ণপদক জিতেছেন?
তিনি হলো দুটো দুটো স্বর্ণপদক জিতেছেন, ঠিক আছে? 10 মিটার এয়ার পিস্তল যেটা রয়েছে, এয়ার রাইফেল ইভেন্ট যেটা 10 মিটার এয়ার রাইফেল, এয়ার পিস্তল নয়, সরি, 10 মিটার এয়ার রাইফেল যেটা রয়েছে, তাতে তিনি কি করেছেন, দুটো ইভেন্টে তিনি দুটো কি করেছেন, স্বর্ণপদক জিতেছেন। কে জিতেছেন স্বর্ণপদক? পার্থ রাকেশ মানে, ঠিক আছে? এটা কোথায়? এটা হলো তিনি যে বর্তমান যে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস অ্যাসোসিয়েশনের জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 যেটা চলছে, সেখানে তিনি কি করেছেন, 10 মিটার এয়ার রাইফেলে দু দুটি স্বর্ণপদক তিনি জিতেছেন, ঠিক আছে? আন্তঃরাষ্ট্রীয় যে নিশানেবাজি খেল সংঘ যেটা রয়েছে, বা ইন্টারন্যাশনাল, যেটাকে বলতে পারি জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস অ্যাসোসিয়েশনের, হ্যাঁ, প্রতি বছর 3রা অক্টোবর কোন দিনটি উদযাপিত করা হয়, এটা আমাদেরকে বলতে বলা হয়েছে। 3রা অক্টোবর আমরা কি তাহলে 1লা অক্টোবর আমরা কি দেখলাম? 1লা অক্টোবর ভেজিটেরিয়ান ডে। 2nd অক্টোবর দেখলাম আমরা গান্ধী জয়ন্তী। আর 3rd অক্টোবর যেটা রয়েছে, 3rd অক্টোবর পালন করা হয় কি, জার্মান ইউনিটি ডে, যেটা জার্মান একতা দিবস, এটা পালন করা হয়, ঠিক আছে? জার্মান একতা দিবস। নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে? 2024 সালে নবরাত্রি উৎসব কবে থেকে শুরু হয়েছে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, তবু জেনে রাখা দরকার। 3রা অক্টোবর থেকে এটা কিন্তু শুরু হয়েছে। এটা 9 দিনেরই যে ফেস্টিভ্যাল, আমাদের যে দুর্গাপুজো শুরু হচ্ছে গডেস দুর্গাকে দেওয়ার জন্য, নবরাত্রি, এটা কিন্তু পালন করা হয়। আর যেটা শুরু হচ্ছে কি 3রা অক্টোবর থেকে। হুম কোন জাতি কোন দেশ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের প্রবেশ নিষিদ্ধ করেছে? কোন দেশ এটা কি করেছে? ইসরায়েল। ইসরায়েল কি বলেছে? ইসরায়েল বলেছে যে ইউনাইটেড নেশনস এর যে সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস, যিনি ছিলেন অ্যান্টনিও গুতেরেস, তার কি করেছে, প্রবেশ তারা নিষিদ্ধ করে দিয়েছে, ঠিক আছে? কার প্রবেশ নিষিদ্ধ করেছে? অ্যান্টনিও গুতেরেস। ইনি কে? ইনি হলেন ইউনাইটেড নেশনের কি, ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল, ঠিক আছে? আর কারা নিষিদ্ধ করেছে? ইসরায়েল নিষিদ্ধ করেছে। নেক্সট কোয়েশ্চেন, মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কে কে শপথ গ্রহণ করেছেন? মেক্সিকোর ক্লোডিয়া সিনবাম যিনি রয়েছেন, ইনি কি করেছেন, মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। দেখো ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ আমরা প্রায় 35টা কোয়েশ্চেন কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? তাহলে কে প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে মেক্সিকোর কে গ্রহণ করেছেন? ক্লোডিয়া সিনবাম, ঠিক আছে? সিনবাম যিনি রয়েছে, তিনি হলো করেছে, ঠিক আছে, গ্রহণ করেছে, হ্যাঁ, প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছে। পরের প্রশ্ন কি, নাগাল্যান্ড সরকার কোন দেশকে হর্নবিল ফেস্টিভ্যালের সহযোগী দেশ হিসাবে নির্বাচন করেছে? নাগাল্যান্ড গভর্নমেন্ট কোন দেশকে কি করা, হর্নবিল ফেস্টিভ্যালের জন্য করেছে? তা গভর্নমেন্ট যেটা রয়েছে, ওয়েলস, এই যে দেশটা রয়েছে, এই দেশটাকে তাদের হর্নবিল ফেস্টিভ্যালে সহযোগী দেশ হিসাবে নির্বাচিত করেছেন, ঠিক আছে? এটা কি, এটা 25তম, কততম নাগাল্যান্ডে কততম হচ্ছে, নাগাল্যান্ডের 25তম হর্নবিল যে ফেস্টিভ্যাল হয়, 25তম এটা হর্নবিল ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হবে। এবং তার জন্য নাগাল্যান্ড সরকার ওয়েলস যে দেশটা রয়েছে, ওয়েলসকে তাদের সহযোগী দেশ হিসাবে নির্বাচন করেছেন, ঠিক আছে? এরপর কি, ইন্দো প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ যেটা রয়েছে 2024 কোথায় অনুষ্ঠিত হবে সেটা বলতে বলা হয়েছে। তাহলে কি বলা হয়? এটা হলো যেটাই রয়েছে নয়াদিল্লিতে, আমাদের নিউ দিল্লি যেটা রয়েছে সেখানে, এটা 3রা অক্টোবর থেকে 5th অক্টোবর পর্যন্ত এই যে ইন্ডিয়ান নেভির অ্যানুয়াল টপ লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স যেটা রয়েছে, ইন্দো প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ 2024, এটা কিন্তু অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে কোন মন্ত্রণালয়, কি ছিল না, কোন মন্ত্রণালয় 2রা অক্টোবর থেকে সুতা কাটারদের মজুরি 25% এবং তাঁত চালকদের মজুরি 7% বৃদ্ধি করেছে? দেখো যখন সুতো এবং চলে আসছে, তাহলে বুঝতে পারবো কি এটা আমাদের কোন, ক্ষুদ্র ও লঘু মাঝারি শিল্প মন্ত্রণালয় যেটা রয়েছে, মিনিস্ট্রি অফ মাইক্রো অ্যান্ড স্মল, এমএসএমই, যেটাকে আমরা বলি না, এমএসএমই, যেটা মিনিস্ট্রি অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা রয়েছে, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এমএসএমই, এর ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করে। তাদের কি করা হয়েছে, তাদের যারা সুতা কাটে, যারা কাটে ওখানকার, আহ, যাদের স্পিনার বলা হয়, তাদেরকে 25%, এবং যারা ওখানে লুম অপারেটর বা যারা তাঁতি রয়েছে, তাঁত চালক, তাদেরকে কি 7% তাদের কি করা হয়েছে, মজুরি বৃদ্ধি করেছে, ঠিক আছে? কোন মন্ত্রণালয়, বুঝতে পেরেছো? অ্যান্সার কি হয়ে যাবে আমাদের, কোন মন্ত্রণালয় বৃদ্ধি করেছে?
এমএসএমই অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র লঘু ও মাঝারি শিল্প মন্ত্রণালয় যেটা রয়েছে। বলা হয়েছে ৩১ নম্বর, কোন বিশিষ্ট শিল্পীকে স্বর্গীয় বাসুদেব গাইতন্ডে আজীবন সম্মাননা পুরস্কারে প্রদান করা হবে? ঠিক আছে? কাকে এটা করা হবে? লক্ষণ শ্রেষ্ঠ যিনি রয়েছেন তাকে কি করা হবে? লেট বাসুদেব গাইতন্ডে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটা রয়েছে, স্বর্গীয় বাসুদেব গাইতন্ডে আজীবন সম্মাননা পুরস্কার দিবস যেটা রয়েছে সেটা দেওয়া হবে। এটা কারা দেবে? মহারাষ্ট্র গভর্নমেন্ট। কারা? মহারাষ্ট্র গভর্নমেন্ট যেটা রয়েছে তারা কিন্তু এটা প্রোভাইড করে থাকে, এটা অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে। ঠিক আছে? বিশ্ব সবুজ অর্থনীতি ফোরাম কোথায় শুরু হয়েছে? এটা আমাদেরকে বলা হয়েছে। ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম যেটা বিশ্ব সবুজ অর্থনীতি ফোরাম, এটা কোথায় এটা চালু হয়েছে? এটা দুবাইতে চালু হয়েছে। কবে থেকে? ২রা অক্টোবর। ২রা অক্টোবর থেকে এটা কিন্তু চালু হয়েছে। কোথায়? দুবাইতে। হ্যাঁ? নেক্সট কোয়েশ্চেন। ওটা হচ্ছে ভারত জার্মানি সামরিক সহযোগিতা উপগোষ্ঠী ১৭তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা আমাদের বলা হয়েছে। অর্থাৎ রিসেন্টলি আমাদের যে ১৭তম মিটিং হয়েছে ইন্ডিয়া এবং জার্মানি মিলিটারি কর্পোরেশনের সাবগ্রুপ যেটা রয়েছে না? মানে উপগোষ্ঠী সেটা কোথায় হয়েছে? সেটা বার্লিনে অনুষ্ঠিত হয়েছে। কোথাকার? বার্লিনে। কি অনুষ্ঠিত হয়েছে? ভারত জার্মানি সামরিক সহযোগিতা উপগোষ্ঠী বা যেটাকে বলতে পারি ইন্ডিয়া জার্মানি মিলিটারি কোঅপারেশন সাবগ্রুপের ১৭তম বৈঠক। কততম বৈঠক? ১৭তম। ঠিক আছে? পরের প্রশ্ন কি? ২৬তম জল, শক্তি, প্রযুক্তি ও পরিবেশ প্রদর্শনী ২০২৪ কোথায় শুরু হয়েছে? এটা আমাদেরকে বলা হয়েছে। তাহলে কি হয়ে যাবে? এইটা আমাদেরকে শুরু হয়েছে কোথায়? এটাও দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা রয়েছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এটা কিন্তু শুরু হয়েছে কি? ২৬তম ওয়াটার এনার্জি টেকনোলজি, ২৬তম জল, শক্তি, প্রযুক্তি এবং পরিবেশ প্রদর্শনী অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সিবিশন যেটা রয়েছে ২০২৪ কবে শুরু হয়েছে? ১লা অক্টোবর। কোথায় শুরু হয়েছে? দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। ঠিক আছে? মনে রাখবে। পরের প্রশ্ন কি? গান্ধী জয়ন্তী উপলক্ষে কোন বিশ্ববিদ্যালয় ও পুলিশ একটি চুক্তি স্বাক্ষর করেছে বর্তমানে? পুলিশ এবং রাজীব গান্ধী ইউনিভার্সিটি যেটা রয়েছে, রাজীব গান্ধী ইউনিভার্সিটি বা রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়, তারা কি করেছে? তারা হলো কি করেছে? একটা চুক্তি স্বাক্ষর করেছে। একটা তারা সাইন করেছে। এ এই এগ্রিমেন্টের দ্বারা কি হবে? একটা অ্যানিস হোম হিলিং এগ্রিমেন্ট, মানে সেন্টার ফর ট্রমা ভিকটিম, যারা ট্রমা ভিকটিম রয়েছে তাদের জন্য এনিস হোম এবং হিলিং সেন্টার তৈরি করা হবে। ঠিক আছে? যারা ট্রমা ভিকটিম গুলো থাকে না, ট্রমা ভিকটিম, ট্রমা তো বোঝো নিশ্চয়ই। ঠিক আছে? এই ট্রমা ভিকটিম যারা রয়েছে তাদের জন্য একটা কি করা হবে? তাদের জন্য একটা অ্যানিস হোম এবং একটা হিলিং সেন্টার সেখানে তৈরি করা হবে। ঠিক আছে? তো দেখো আজকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা করলাম। আচ্ছা, গান্ধী জয়ন্তী কবে পালন করা হয়? ২রা অক্টোবর পালন করলাম। ১লা অক্টোবর কি পালন করা হয়? ভেজিটেরিয়ান ডে। ঠিক আছে? ৩রা অক্টোবর কি পালন করা হয়? আমরা একটু আগে করলাম, ৩রা অক্টোবর জার্মান একতা দিবস পালন করা হয়, তাই তো? তো চলো আজকে একটা আমরা প্রশ্ন দিচ্ছি, আর এর আগের দিন একটা কি প্রশ্ন আমরা দিয়েছিলাম এখানে কি? আইআরসিটিসি কোন পর্যটন মরশুমে বিশেষ বিশেষ পর্যটক ট্রেন চালাবে? এটা আমরা কিন্তু আগের দিনের প্রশ্ন, এটা আমরা দিয়েছিলাম। ঠিক আছে? তো প্রত্যেকে যারা যারা অ্যান্সার করেছো তারা দেখে নাও, আর যারা এখনো পর্যন্ত অ্যান্সার করোনি তারা কিন্তু অবশ্যই আজকের দিনে যে প্রশ্নটা আমরা তোমাদেরকে দেবো সেই প্রশ্নটার অ্যান্সার কিন্তু প্রত্যেকে করবে। ঠিক আছে? ঠিক আছে প্রত্যেকে, এটা কিন্তু করতে কেউ ভুলবে না। হুম? আর দেখো যারা যারা এখনো পর্যন্ত আহ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এটা কি? ভারতীয় বৌদ্ধ আহ, উম, যে এইটা রয়েছে তার জন্য আইআরসিটিসি কি করবে? আইআরসিটিসি এলো একটা বিশেষ পর্যটক ট্রেন চালাবে। হুম? ঠিক আছে, নেক্সট কোশ্চেনে দেখি আজকে কি দেওয়া রয়েছে। 14তম হকি ইন্ডিয়ার জুনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে? এটা কমেন্টে কিন্তু প্রত্যেকে জানাবে ফ্রেন্ডস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব, যারা এখনো করনি। ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো প্রত্যেকেই দেখে নেবে। ঠিক আছে? আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে নেবে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল কিন্তু অনেক বড়, আর এর পিডিএফ লিংক আমরা নিচে দিয়ে দেবো। থ্যাংক ইউ।